বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে যারা রোজা রাখে রোজাদারের জন্য, রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যারা নিয়মিত মাহে রমজান মাসে রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, রোজার জবান আমার আল্লাহ খুলে দিবেন কোরআন শরীফের মতন। রোজা আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবেন, মালিক আপনার এই বান্দা বান্দিরে জান্নাত জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না। আল্লাহ বলবেন, রোজা আমি আমার বান্দা বান্দিরে যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাই, তোমার অসুবিধা কি রে রোজা? রোজা ডেকে ডেকে বলবেন, মালিক গো আপনার বান্দা সুবহে সাদেক হতে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন রোজা রেখেছিল। আল্লাহ আমি রোজা আপনার বান্দা বান্দির জন্য সুপারিশ করতেছি, আপনার বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে রোজা যে বান্দার জন্য বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিবেন। তাহলে বাজান মাহে রমজান মাসে রোজার দরকার আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? এই রোজা কিন্তু দিয়েছেন আমাদের ভালোর জন্য। এই রোজা দিয়েছেন আমরা যেন আল্লাহওয়ালা হয়ে যাই। এই রোজা আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা যেন আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াস সামা। মাহে রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেয়। মিস্টার ইবলিস শয়তানকে আল্লাহ শিকল দিয়া বন্দী করে। আল্লাহ কেন শিকল দিয়া বন্দী করে? শয়তানকে আল্লাহ এই জন্য বন্দী করে, আল্লাহর বান্দা বান্দিরা যেন আল্লাহর ইবাদত করতে পারে। সেই জন্য নবী বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়ান। যেই বান্দা বান্দি জমিনের মধ্যে মাঘে রমজান মাসে রোজাগুলো রেখেছে, ওই রায়ান দরজা দিয়া একমাত্র রোজাদার ব্যক্তিরা আল্লাহর জান্নাতের ভেতরে চলে যাবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাত। নবীজি বলেন, সাহাবারা তোমরা যদি জান্নাতের পাশে দিয়ে চলাফেরা করো, জান্নাতের মধ্যে একটু সময় দিও। রাসূলের জবান থেকে শোনার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কি জান্নাতের বাগান আছে? নবীজি বললেন, বালা হা। সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, হিয়া জিকিরুল্লাহ। যেই জায়গার মধ্যে জিকিরের মজলিস করা হয়, যেই জায়গার মধ্যে কুরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়, জমিনের মধ্যে ওই জায়গাটি হলো জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসেছি, বসাইছে কে? একটু বড় করে বলেন না, বসাইছে কে? ও বাজান, আমরা ইচ্ছা করলেই আসতে পারতাম না। আমাদের কিসমত ভালো, আমরা স্বীকার করতে হবে। ইচ্ছে করলেই কেউ নেক কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে বাড়ির পাশে মসজিদ, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আছে না নাই? এই তো কিছুদিন পর পবিত্র মাহে রমজান মাস আসতেছেন। এই মাসটার নাম কিন্তু রজব মাস। এই রজব মাসের চাঁদ উঠে গেলে আমাদের নবীজি আল্লাহর দরবারে একটা দোয়া করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দেন এবং রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দেন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ রজব মাসের চাঁদ উঠে গেলে আমাদের নবীজি পবিত্র মাহে রমজান মাসের জন্য প্রস্তুত হয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বাজান, আমাদের মাহে রমজান মাসের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই?
ও বাজান, আমরা স্বীকার করি কেউ ইচ্ছা করলে নেক কাজ করতে পারে না। নেক কাজ তারাই করেন যাদেরকে আল্লাহ জমিনের মধ্যে বড় মহব্বত করেন। জুরি বলুন সুবহান। হয়তো আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, হয়তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আর না হয় আজকের মাহফিলের মধ্যে আমরা আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, এমন একটা মজলিসের মধ্যে বসে গেলাম যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা চলছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা কার কালাম? একটু বড় করে বলতে হবে, কোরআনটা কার কালাম? আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে কোরআনে ভুল আছে, তার ঈমান থাকবে? কারণ কোরআনের মধ্যে যে ভুল নাই, এটা আমার কথা না, কথাটা কার? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই, আর মুত্তাকিনদের জন্য এই কোরআনটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াতের মধ্যে বাজান সওয়াব আছে না নাই? আমরা যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমলনামার মধ্যে একটা হরফের বিনিময়ে 10টা করে নেক দিয়ে দেন। আরো বড় করে কোন সুবহান। আপনারা কিন্তু আজকের মাহফিলের মধ্যে কোরআনের মহব্বতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই। আমরা এসেছি কোরআনের মহব্বতের কারণে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন শরীফ নিজে তার জন্য সুপারিশ করবে। আজকের মাহফিলটা যারা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আপনারা একটা জান্নাতের বাগান সাজাইলেন। এমনও হতে পারে এই জান্নাতের বাগানের বদলতে আল্লাহ আমাদের পরকালে একটা নাজাতের উসিলা বানায়া দিতে ও বাজান পারে কি পারে না? হাদিস শরীফের মধ্যে আছে, যেই লোকটার এই জমিনের মধ্যে কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, যে আল্লাহর বান্দা বান্দি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করত, অথবা কোরআনকে মহব্বত করত, কোরআনকে ভালোবাসত, এই লোকটা যদি জাহান্নামে চলে যায়, কোরআন শরীফ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনের জবান খুলে দিবে কে? বড় করে বলেন না, কোরআন শরীফের জবান খুলে দিবেন কে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান আল্লাহ খুলে দিবেন। আমরা যেইভাবে কথাবার্তা বলতেছি, কিয়ামতের মাঠের মধ্যে কোরআন শরীফ সেইভাবে কথাবার্তা বলবেন। আমরা যদি এই কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা যদি এই কোরআনকে মহব্বত করতে পারি, আমরা যদি এই কোরআনকে ভালোবাসতে পারি, আমরা যদি জাহান্নামে চলে যাই, পেছন থেকে কোরআন শরীফটা আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবেন, মালিক আপনার এই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জানাইতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, কোরআন আমি আমার বান্দা বান্দিরে যদি জাহান্নামের আগুনে জ্বালাই, তোমার অসুবিধা কি রে কোথা? কোরআন কোরআন শরীফ ডেকে ডেকে বলবেন, মালিক গো আপনার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আমি কোরআন শরীফকে মহব্বত করেছে, আপনার এই বান্দা বান্দি আমি কোরআনকে জমিনের মধ্যে তেলাওয়াত করেছে, এমনকি আমি কোরআনের মজলিস যেই জায়গার মধ্যে হইতো আপনার বান্দা বান্দি পাগলের মতন জান্নাতের বাগানের মধ্যে চলে যাইতো, মৌমাছির মতন কান পেতে পেতে আমি কোরআনের কথাবার্তা গুলো শুনতাম। সুতরাং আমি কোরআন আপনার এই বান্দা বান্দির জন্য সুপারিশ করতেছি, আপনার বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন শরীফ যেই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ওই বান্দা বান্দিটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে জায়গা দিয়ে দিবে। বোঝা গেল কোরআনের মজলিসের মধ্যে আসলে বাজান লাভ হয় না লস হয়? জোরে বলেন না, লাভ হয় না লস হয়? বুখারী শরীফের হাদিস,
কিয়ামতের ময়দানে যারা রোজা রাখে রোজাদারের জন্য রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহান। এই জমিনের মধ্যে যারা নিয়মিত মাহে রমজান মাসে রোজা রাখে ওই রোজাদার ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, রোজার জবান আমার আল্লাহ খুলে দিবেন কোরআন শরীফের মতন। রোজা আল্লাহর দরবারে ডেকে ডেকে বলবেন, মালিক আপনার এই বান্দা বান্দিরে জান্নাত জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবেন না। আল্লাহ বলবেন, রোজা আমি আমার বান্দা বান্দিরে যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাই তোমার অসুবিধা কি রে রোজা? রোজা ডেকে ডেকে বলবেন, মালিক গো আপনার বান্দা সুবহে সাদেক হতে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন রোজা রেখেছিল। আল্লাহ আমি রোজা আপনার বান্দা বান্দির জন্য সুপারিশ করতেছি, আপনার বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে রোজা যে বান্দার জন্য বান্দির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিবেন। তাহলে বাজান মাহে রমজান মাসে রোজার দরকার আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? এই রোজা কিন্তু দিয়েছেন আমাদের ভালোর জন্য। এই রোজা দিয়েছেন আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যাই। এই রোজা আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা যেন আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াস সামা। মাহে রমজান মাসের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেয়। মিস্টার ইবলিস শয়তানকে আল্লাহ শিকল দিয়া বন্দী করেন। আল্লাহ কেন শিকল দিয়া বন্দী করে? শয়তানকে আল্লাহ এই জন্য বন্দী করেন, আল্লাহর বান্দা বান্দিরা যেন আল্লাহর ইবাদত করতে পারে। সেই জন্য নবী বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়ান। যেই বান্দা বান্দি জমিনের মধ্যে মাঘে রমজান মাসের রোজাগুলো রেখেছে, ওই রায়ান দরজা দিয়া একমাত্র রোজাদার ব্যক্তিরা আল্লাহর জান্নাতের ভেতরে চলে যাবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বাদান, সেই জন্য আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু পবিত্র কুরআন শরীফ বাজান আছে না নাই? আমাদের সকলের ঘরের মধ্যে কুরআন শরীফ রয়েছে, কিন্তু আফসোসের সাথে বাজান বলতে হয় ঘরের মধ্যে কুরআন আছে ঠিকই, আগের মতন ঘরে ঘরে কুরআনের তেলাওয়াত আর এখন ঘরে নাই। ঠিক কিনা বাজান? কুরআন আছে কিন্তু ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত আর এখন এই মোবাইল আইসা তো বাজান শেষ। কথা কন না কেন? আহারে, ঘরের বাচ্চাটা পর্যন্ত মোবাইলের গেমস না দেখলে তারে খাওয়ান যায় না। কথা বলেন ঠিক কিনা? আহারে, এই মোবাইলটা শেষ করে দিচ্ছে আমাদেরকে, ছাত্রছাত্রী সহ এই মোবাইল অনেক ক্ষতি করেছে। সেই জন্য এই মোবাইল থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে আল্লাহর কালামটা শতভাগ শিখানোর দরকার আছে না নাই? কুরআন শরীফ শিখানো সম্ভব হবে? কথা বলেন ঠিক কিনা? ও বাজার, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ ওই আয়াতের উপর কথাবার্তা বলবো। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন। বাজান, আমার গলাটা বসা, সেই জন্য আমি একটু আস্তে কথা বলতে হয়। তারপরেও ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলবো। আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। আরো বড় করে বলুন আমিন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি রব তোমাদেরকে আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতে পারবে না। জোরে বলুন সুবহান। বোঝা গেল আমরা ইবাদত করব কার?
আরো বড় করে বলেন না, ইবাদত করব কার? ইবাদত চলবে কার? ইবাদত হবে কার? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর তুমি দ্বিতীয় যেই কাজটা করবা ওই কাজটা হলো তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবা। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে আদেশ করলেন দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত কেন করবা? আমি আল্লাহ তোমারে অনেক সৌন্দর্য করে সৃষ্টি করেছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। যেমন সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জয়তুনের কসম, ওয়াতুরিস সিনিনা, সির পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষকে অনেক সৌন্দর্য করে সৃষ্টি করেছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি বলি মালিক মানুষকে আপনি কেন এত সৌন্দর্য করে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আমিন কুরআন মজিদের মধ্যে জবাব দিয়ে দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান এই দুটো জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন তোমারে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আমার একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো সময় মতে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? দামি ইবাদত কি? নামাজ। জুড়ে বলেন না দামি ইবাদত কি? অনেকে বলে হুজুর নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, ইমানটা ঠিক আছে। আছে না নাই? আল্লাহর আদালতে গেলে কি বাজান এই কথা চলবে? কথা চলবে নাকি? আপনি বলবেন কোন সময়? আল্লাহ তো আপনার জবান বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যেই দিন আমি আল্লাহ তোমাকে ধরব আমি কিন্তু তোমারে শক্ত করে ধরব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমি আল্লাহ যেই দিন তোমাকে ধরব তুমি যদি চুল পরিমাণ মিথ্যা কথাবার্তা বলো আমি তোমার জবানের মধ্যে তালা মেরে দেব। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ও বাজান আমরা যে কথা বলতেছি এটা কিন্তু আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে কথা বলতে পারতেছে না। আছে না নাই? বহু মানুষ আছে অন্ধ, চোখে দেখে না। আছে না নাই? বহু মানুষ আছে চলাফেরা করতে পারতেছে না। আছে না নাই? বহু মানুষ আছে বাজান কানে শুনে না। আছে না নাই? ও বাজান আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখলেন এটা আমাদের জন্য জমিনের মধ্যে বিশাল একটা নিয়ামত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। ডাক্তার মহোদয় সাহেব তো আমার পাশে আছেন। বহু মানুষ আছে ঘুমের ট্যাবলেট না খাইলে রাত্রে বেলা ঘুমও আসে না। আছে না নাই? যদি বলেন না আছে না নাই? ও বাজান আমরা যে রাত্রে বেলা ঘুমাই আমাদের খেয়াল রাখতে হবে এই ঘুমটা এই জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়ে না। ডাক্তার সাহেব বইলা দিয়েছে 40 মিনিট সকালবেলা ঘুম থেকে একটা আড়ন লাগবে, ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতেছে এমন লোক আছে না নাই? আরে নামাজ পড়ে না অথচ নামাজটা পড়লে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাইতো। নামাজটা যদি পড়তো আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিত। নামাজটা যদি পড়তো মৃত্যুর সময় তার ঈমানের সাথে মৃত্যু হতো। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর নামাজের পুরস্কার মৃত্যুর সময় কষ্ট হবে না।
2 নম্বর নামাজের পুরস্কার কবর আযাব মাফ। 3 নম্বর নামাজের পুরস্কার নামাজি ব্যক্তির আমল নামাটা আল্লাহ ডান হাতে দিবেন। 4 নম্বর পুরস্কার 30,000 বছরের পুনসরাতের রাস্তাটা বিদ্যুতের গতির মতো পার করে দিবেন। 5 নম্বর নামাজের পুরস্কার নামাজি ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জিন্দেগি তোরে যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ও আদম রে পাখি ধরিয়াই গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। পাখি ধরিয়াই গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমঞ্জারি হইয়াছে গিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। আল্লাহু আকবার বলেন। ও বাজান, আমাদের হায়াত কমতেছে না বাড়তেছে? জোরে বলেন না, কমতেছে না বাড়তেছে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার নির্ধারিত হায়াত দিয়ে দিলাম, নির্ধারিত হায়াতের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। নির্ধারিত সময়ে যদি ঘুমের মধ্যে থাকো ঘুমের মধ্যেই মৃত্যু হবে, নির্ধারিত সময়ে যদি তুমি হাসপাতালে থাকো হাসপাতালেই মৃত্যু হবে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তুমি জমিনের মধ্যে থাকো জমিনেই তোমার মৃত্যু হবে। আরো বড় করে কোন সুবহান। ও বাজান, ঘুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না? জোরে বলেন না, ঘুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না? মানুষ ঘুমের মধ্যে মারা গেল কারণ কি? আল্লাহ বলেন তোমার মৃত্যু নির্ধারিত করা। তুমি যখন ঘুমের মধ্যে ছিলা নির্ধারিত সময় এসে গিয়েছিল, সেই জন্য তোমার মৃত্যু ঘুমের মধ্যেই হয়ে গেছে। আরো বড় করে কোন সুবহান। সেই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উসমান গনি জিন্নুরাইনের জীবনীর মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, হযরত উসমান গনি তিনি যখন রাস্তা দিয়ে চলতেন মুস্কি মুস্কি হাসতেন, যখন কবরস্থান দেখতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেন। জুড়ে বলুন সুবহান। উনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি কবরস্থান দেখলে এইভাবে কাঁদেন কেন? উসমান গনি ডেকে ডেকে বললেন, নবী বলেছেন ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন, আল্লাহর রাসূল বলেছেন আখিরাতের মধ্যে প্রথম গাটিটা হলো কবর। নবী বলেছেন যারা কবর থেকে রেহাই পাবে অন্যান্য গাটিগুলো সহজেই রেহাই পেয়ে যাবে, আর কবরের মধ্যে যারা আটকে চোখের পানি রাখতে পারি না। জুড়ে বলুন সুবহান। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সময় মতো নামাজ পড়া। জোরে বলেন বড় ইবাদত কি? সময় মতো নামাজ পড়া। আল্লাহ বলেন তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আর জমিনের মধ্যে তুমি যা কিছু দেখতে পাইতেছ সব কিছু সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য। আল্লাহ আমরারে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর পৃথিবীর মধ্যে আপনি যা কিছু দেখতেছেন সব কিছু সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, অর্থাৎ আমাদের উপকারের জন্য। জোরে বলুন সুবহান। ও বাজান, এই যে আসমানটা আমাদের কাজে লাগে কি লাগে না? এই যে সূর্যটা আমাদের কাজে লাগে কি লাগে না? এই যে আপনার ঘরের পেছনে পুকুরটা আছে, পুকুরটা কাজে লাগে কি লাগে না? এই পুকুরের পানি আমরা পান করতেছি, আবার পুকুরের মধ্যে মাছ চাষ করে আমরাই খাইতেছি। এই যে আপনি গাছপালাগুলো দেখতেছেন, এই গাছপালাগুলো আমাদের কাজে লাগে কি লাগে না? অনেক গাছ আমাদেরকে ফল দিচ্ছে, অনেক গাছ আমাদেরকে ফুল দিচ্ছে, অনেক গাছ আমাদেরকে লাকড়ি দিচ্ছে। এই যে মাহফিলের মধ্যে বসে আছি, এই জমিনটা আমাদের কাজে লাগে কি লাগে না?
আল্লাহ বলেন তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য শুধু, আর পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখতে পাইতেছো সব কিছু সৃষ্টি করেছি তোমার খেদমতের জন্য, অর্থাৎ তোমার উপকারের জন্য। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ তোমারে দুইটা নিয়ামত দিলাম। এর মধ্যে একটা নিয়ামত হলো আমি আল্লাহর ইবাদত এই জন্য করবা, আমি আল্লাহ তোমারে অনেক নিয়ামত খাওয়াইতাছি। জোরে বলুন সুবহান। আমরা আল্লাহর অনেক নিয়ামত খাই কি খাই না? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমারে যেই নিয়ামতগুলো খাওয়াইতাছি তুমি যদি কলম দিয়া লেখো কলমের কালি শেষ হয়ে যাবে, হাতার পেজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতগুলো লেখা কোনোদিন তুমি শেষ করতে, সুবহানাল্লাহ বলবেন না? আর 2 নাম্বার আল্লাহ বলেন এই জন্য আমি আল্লাহর ইবাদত করবা, 2 নাম্বার কারণ হলো আমি মালিক তোমারে অনেক সৌন্দর্য করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহান। তারপর আল্লাহ রাব্বুল আমিন বনি ইসরাঈলের মধ্যে বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় কাজটা তুমি যেই কাজ করবা ওই কাজটা হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। হুকুম কার? জোরে বলেন না হুকুম কার? আমি মাওলানা জাহাঙ্গীর হুজুরের হুকুম না, হুকুম হলো আল্লাহ। আল্লাহ বলেন ইবাদত করবে আমি আল্লাহ, আর ভালো ব্যবহার করবে তুমি তোমার মা বাবার। নবী বলেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক যেই লোকটা পিতামাতা পাইয়া সে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, অর্থাৎ সে জান্নাত বাসী হতে পারলো না। জোরে বলুন সুবহান। কারণ বাজান পিতামাতা কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানের লাগি পিতামাতা হয়ে গেছে কিয়ামত, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আহারে কত সন্তান আছে মা বাবার শরীরের মধ্যে হাত তুলে, জোরে বলেন না আছে না নাই? আরে মা বাবারে মারে, সে কত বড় হতভাগা সন্তান। অথচ রাসূল বলেছেন তোমার মা বাবা তোমার জন্য এত নিয়ামত, তুমি যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাও আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরো বড় করে কোন সুবহান। বাজান বর্তমানে আপনি যদি উমরা হজ করেন প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হবে। উমরা করে আসলেন, হজটা কবুল হলো কি হলো না কোনো গ্যারান্টি। কিন্তু নবী বলেন তুমি যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাও আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার আমলনামার মধ্যে 100টি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহান। আরো বড় করে কোন সুবহান। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী এক জায়গার মধ্যে গোশত বন্টন করতেছেন, হঠাৎ করে নবীজি নজর করে দেখেন একটা মহিলা আসতেছে রাসূলের দরবারে গোশত নেওয়ার জন্য। নবীজি যখন মহিলাটারে দেখলেন, দেখা মাত্র দাঁড়ায়া সম্মান দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ গোশত বন্টন করছেন বৈশা বৈশা, বৃদ্ধা মহিলা দেখার পর নবী কি করলেন? দাঁড়ায় গেলেন। মহিলাটা যখন নবীর সামনে আসলেন, নবীজির ব্যবহারের চাদর মুবারকটা জমিনের মধ্যে বসতে দিয়া মহিলাটাকে আরো বেশি করে সম্মানিত করলেন। আরো বড় করে কোন সুবহান। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর ব্যবহারের চাদর মুবারকটা জমিনের মধ্যে বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা চাদরের মধ্যে বসে গেছে। আল্লাহর নবী কতগুলো গোশতের টুকরা প্যাকিং করে চমৎকার করে বাদাম প্যাকিং করে মহিলার হাতে দিয়ে দিলেন। মহিলাটা গোশতের পুটলা পাইয়া নবীজির চাদর মুবারক থেকে দাঁড়ায়া বাড়ির দিকে রওনা দিলেন। নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া মহিলাটারে সম্মান দিলেন। মহিলাটা যখন চলে গেল, নবীর একজন সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবীজি এতক্ষণ পর্যন্ত গোশত বন্টন করলেন বৈশা বৈশা,
বৃদ্ধা মহিলা দেখা মাত্র আপনি দাঁড়ায়া সম্মান দিলেন। বৃদ্ধা মহিলাটারে বসার জন্য আপনার ব্যবহারের চাদর মুবারকটা জমিনের মধ্যে বিছায়া বসতে দিলেন। ও নবীজি, এই মহিলাটার সাথে আপনার কি সম্পর্ক? যেই মহিলাটারে আপনি এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ওরে সাহাবারা, এই মহিলাটা আমার দুধ মা। এই মায়ের কাছ থেকে আমি ছোটবেলা দুধ পান করেছিলাম। তিনি হলেন আমার ওই মা, যার নাম হযরত খালিমাতুস সাদিয়া। আমার মা এসেছে আমি রাসূলের দরবারে গোশত নেওয়ার জন্য। আমি আমার দুধ মারে দেখা মাত্র দাঁড়ায়া সম্মান দিলাম। আমার দুধ মারে বসায়া আমার চাদরের মধ্যে আরো বেশি করে সম্মানিত বানাইলাম। ও বাজান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই পৃথিবীর মধ্যে তিনটা কিসিমের মানুষ আছে যারা দোয়া করতে দেরি হয়, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া। বাজান গুলি মিস হয়, মা বাবার দোয়া মিস হয় না। মা বাবা যদি বলে আল্লাহ আমার ছেলেটারে ওলি বানায়া দাও, আল্লাহ ওই সন্তানকে আল্লাহর ওলি বানায়া দেন। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে বাজান আল্লাহর ওলি হইছে কি হইছে না? জোরে বলেন না, আল্লাহর ওলি হইছে কি হইছে না? বোঝা গেল মায়ের দোয়ার বদলতে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? আল্লাহর নবী বলেন এই জমিনের মধ্যে তিন কিসিমের মানুষ আছে, তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে তাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া, দুই নম্বর হলো মজলুম ব্যক্তিদের দোয়া, তিন নম্বর হলো মুসাফিরদের দোয়া। এই তিন কিসিমের মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করে গো বাবা, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহরে পরে নবী আমার, আল্লাহরে পরে নবী আমার, তারে পরে মা জননী, মাই যে আমার নয়নের মনি, মাই যে আমার নয়নের মনি। আল্লাহু আকবার বলেন। হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হাজারে পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো সে ভাবেনি, মাই যে আমার নয়নের মনি, মাই যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তার পরে আমার নয়নের মনি। আল্লাহু আকবার বলেন। নবীর একজন সাহাবী, উনার নাম হলো হযরত আবু হুরায়রা। তিনি যখন ছোট ছিলেন উনার মা একদিন উনাকে শক্ত মার দিলেন। উনি মার সহ্য করতে না পেরে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা আমারে মেরেছে, হুজুর আমি এই জন্য কাঁদতেছি। নবী মনে করলেন হয়তো বিচার নিয়ে এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আমি রাহমাতুল লিল আলামিন তোমার মায়ের বিচার করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? তোমার মায়ের বিচার করতে পারবো না। আফসোসের সাথে বলতে হয় বর্তমানে পৃথিবীর মধ্যে এমন সন্তানও আছে মা বাবারে জেলের ভাত খাওয়া। জোরে বলেন না, আছে না নাই? আরে মা বাবার বিরুদ্ধে কত অভিযোগ, অথচ মা বাবা তার জন্য বড় নিয়ামত, অথচ মা বাবা তার জন্য জমিনের মধ্যে বড় একটা সম্পদ। এই মা বাবা যদি তার জন্য দোয়া করে, সে যদি জিরো থাকে মায়ের দোয়ার বরকতে আল্লাহ তারে হিরো বানায়া দেন। আরো বড় করে সুবহানাল্লাহ।
কবি বলতেছেন বিনা স্বার্থে পৃথিবীর মধ্যে একটা লোক একজনকে ভালোবাসে, ওই লোকটা হলো প্রত্যেকের মা বাবা। জোরে জোরে বলুন সুবহান। মা বাবা সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে বিনা স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে যত লোক আছে দেখবেন স্বার্থের বিনিময়ে তারা একে অপরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুরে ভালোবাসে স্বার্থের বিনিময়ে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের বিনিময়ে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের বিনিময়ে। অর্থাৎ পৃথিবীর মধ্যে একটা লোক মাত্র রয়েছে, ওই লোকটা হলো মা বাবা, যেই মানুষগুলো বিনা স্বার্থে তার সন্তানদেরকে মোহাব্বত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করতে পারবো না। হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বললেন, হুজুর, মায়ের বিচার নিয়ে আসি নাই, আমি এসেছি আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হুজুর, আমার মা এখন পর্যন্ত মুসলমান হয় নাই, আমার মন বলতেছে আপনি যদি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। নবীজি তার মায়ের জন্য দোয়া করলেন। সন্তান আবু হুরায়রা এই দোয়া শোনার পর রাসূলের দরবার থেকে বাড়ির দিকে দৌড়াইতে লাগলেন। আবু হুরায়রার বন্ধুরা পাঞ্জাবির মধ্যে ধরে ফেললেন, আবু হুরায়রা পাগল হয়ে গেছো নাকি? এইভাবে বাড়ির দিকে কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, বন্ধুরা, আমারে তোমরা ডিস্টার্ব করবা না। আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছেন, এখন আমি বাড়ির মধ্যে আগে যাইতে পারি নাকি বাড়ির মধ্যে যাওয়ার আগে আমার দোয়াটা আমার ঘরের মধ্যে চলে গেছে? এই জিনিসটা আমি আবু হুরায়রা আজকে পরীক্ষা করব। আমার মায়ের জন্য রাসূল দোয়া করেছে, আমি কি আগে বাড়িতে যাইতে পারি নাকি আমি বাড়িতে যাওয়ার আগে আমার হুজুরের দোয়াটা করে চলে গেছে? আমি পরীক্ষা করব। হযরত আবু হুরায়রা বলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেলাম, দরজার সামনে গিয়ে করুণ সুরে মা বলে ডাক দিলাম। আমার মা বলছেন, বাবা আসো। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের কথার দ্বারা বুঝতে পারলাম আমি বাড়ির মধ্যে আসার আগে আমার রাসূলের দোয়াটা আমার ঘরের মধ্যে চলে এসেছে। একটু পরে মা দরজা খুলিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আবু হুরায়রা ডেকে ডেকে বললেন, মা আপনি কাঁদেন কেন? মা ডেকে ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, তোরে মারার পর আমার মনটা কি রকম জানি হয়ে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিতে পারলাম, তুই তো কোনো খারাপ জায়গা যাস নাই, তুই তো কোনো খারাপ মানুষের কাছেও যাস নাই। বাবারে, আল্লাহর বন্ধুর দরবারে তুই যাইতি, এই জন্য তোরে আমি মারলাম। আমি কাজটা তো ভালো করি নাই। ওরে বাবা, আমি তোর মা সিদ্ধান্ত নিলাম, তোরে লইয়া তোর নবীর দরবারে যাইয়া আমি তোমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা রাসূলের দরবারে যাইবেন, একটু আগে আমার রাসূল আপনার জন্য দোয়া করেছিলেন, ঘরের মধ্যে চলে এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে লইয়া রাসূলের দরবারে আসলাম। হযরত আবু হুরায়রা রাসূলের দরবারে আসিয়া ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আমার মায়ের জন্য দোয়া করেছিলেন, আমি বাড়ি পর্যন্ত আসতে পারি নাই। ও নবীজি, আমি বাড়ির মধ্যে যাওয়ার আগে আপনার দোয়াটা ঘরের মধ্যে চলে গিয়েছিলেন। ওগো মায়ার নবীজি, এই তো আমার জনম দুঃখিনী মা এসেছে, আমার মাকে আপনি কালিমার মালা গলার মধ্যে পরাইয়া দেন। আরো বড় করে কোন সুবহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মারে পরায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলার খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আপনজন ব্যক্তিকে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে আপন হলো তোমার মা। সুবহানাল্লাহ বলেন। নবীজি কার কথা বললেন? মায়ের কথা বললেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বিতীয়বারের মতন পৃথিবীর মধ্যে আমার আপন ব্যক্তিকে? আল্লাহর নবী আবার বললেন, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তৃতীয়বারের মতন পৃথিবীর মধ্যে আমার আপনজনকে? আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবারের মতন পৃথিবীর মধ্যে আমার আপন ব্যক্তিটাকে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরে, চতুর্থবারের মতন তোমার আপনজন হলো তোমার বাবা। আল্লাহর নবী মায়ের কথা তিনবার বলেছেন। আল্লাহু আকবার বলেন। কয়বার বলছেন? প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর নবীজি ওই মায়ের কথা কেন তিনবার বলেছেন? এটার জবাব আমরা যদি খেয়াল করি আমরা নিজেরাই পেয়ে যাব। আমরা কার পেটের মধ্যে ছিলাম? বড় করে বলেন না, কার পেটে ছিলাম? আমরা বাজান কার দুধ পান করছি? একটু বড় করে বলেন না, কার দুধ পান করছি? আমরা কার কলিজার মধ্যে লাথি দিয়া পৃথিবীর মধ্যে আগমন করেছি? সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মাকে তিনবার অগ্রাধিকার দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহান। আর একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের মধ্যে যেতে চাই। জিহাদের মধ্যে যাইয়া যদি গো নবী শহীদ হয়ে যায়, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। এমন কি যদি শহীদ না হই, জিহাদের মধ্যে শরীক হওয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে অনেকগুলো সওয়াব দিবেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবী, এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবা আছে কিনা? সাহাবী ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মাও আছে, বাবাও আছে। তারা বিদ্যা হয়ে গেছে গো নবীজি, তারা বুড়ো হয়ে গেছে গো নবীজি। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবী, দুনিয়ার মধ্যে যদি তোমার পিতা মাতা বেঁচে থাকেন তাহলে জিহাদের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, যুদ্ধের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। আমি রাসূলের দরবার থেকে তুমি ডাইরেক্ট বাড়ির মধ্যে চলে যাও। তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সামনে দাঁড়ায়া মিষ্টি মিষ্টি নরম নরম সুরে কথাবার্তা বলো। মা বাবারে তুমি খুশি করো, মা বাবারে রাজি করো, মা বাবারে তুমি সন্তুষ্ট করো। জিহাদের মধ্যে গেলে আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বলেন, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যেই মা বাবা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে, ওই মা বাবাকে সন্তান কান্না কুনুত কান্দাইলে, চোখের পানি ফালাইলে ওই সন্তানের আমলগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? বাজান, আজকের মাহফিলের মধ্যে আমি অনুরোধের সাথে বলে যাই, আমাদের মধ্যে যাদের মা বাবা রয়েছে আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করব, তাদের সঙ্গে আমরা উত্তম ব্যবহার করব। তাদের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলবো আমরা একটু খেয়াল করে কথা বলবো। তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে ধমক দিয়ে আপনি কথা বলতে পারবেন না, তাদেরকে আপনি ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছে কে?
আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি তোমার মা বাবার সামনে দাঁড়াইয়া দমকের সুরে কথা বলতে পারবে না, চোখ রাঙ্গায়া কথা বলতে পারবে না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলতেছেন তুমি তোমার মা বাবার সামনে দাঁড়াইয়া মিষ্টি মিষ্টি নরম নরম সুরে কথাবার্তা বলবে। অর্ডার দিছে কে? একটু বড় করে বলেন না, অর্ডার দিছে কে? সেই জন্য আমি আপনাদের খেদমত বলে যাই, আমাদের মধ্যে যাদের মা বাবা রয়েছে তাদের মনে আমরা কোনো কষ্ট দেব না। আমরা যদি কষ্ট দিই তাকে আমরা তাদের কাছে ক্ষমা চাবো। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, এই জন্য সন্তানের দাম কমবে না, সন্তানের মর্যাদা কমবে না। আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আব্বা আম্মার সামনে যায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবেন মা, ও মা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। দেখবেন বলতে দেরি হবে, আপনার মা চোখের পানি ছাড়িয়া আপনাকে আদর করে বলবে বাবা না না না, আমি তোর মা, তোর সঙ্গে রাগ করি নাই। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, মা বাবারে খুশি করা সহজ। কথা বলেন ঠিক কিনা? নাকি মা বাবারে সন্তুষ্ট করা কঠিন? মা বাবারে খুশি করা একবারে সহজ। আপনি জানেন না, আপনি যে নবীনগর থেকে ফল আনেন, আপনি যদি মায়ের হাতে দেন, আপনার মা আগে খাবে না, আপনার সন্তানকে দিবে, আপনার বিবিকে দিবে, আপনার আব্বুকে দিবে। মা খাবে না, মায়ের বাক্তা পর্যন্ত মা বন্টন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নাকি কোনো সন্দেহ আছে? মা খায় না। আমি মায়ের টেস্ট করে দেখলাম, মা খান না কেন? কতরা খাইলি আমার খাওয়াবো। আল্লাহু আকবার বলেন না। ওই নাতির থেকে কুদ্দুর কমলার কুয়াই না, আমি আইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। ওই লোকটা হলো আমার মা, ওই লোকটা হলো আপনার মা, ওই লোকটা হলো আপনার বাবা, ওই লোকটাই হলো আমার বাবা। যে আব্বা আম্মা পৃথিবীর মধ্যে রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। যাদের আব্বা আম্মা নাই, নামাজটা পড়িয়া তাদের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই? দোয়া যে মা বাবার জন্য করতে হবে, এটা কি আমার অর্ডারটা দিছে কেডা? জোরে বলেন না, অর্ডারটা দিছে কেডা? আল্লাহ বলেন তোমার মা বাবা না থাকলে তোমার দায়িত্ব কিন্তু শেষ না। তোমার মা বাবা না থাকলে তুমি নামাজটার পর মুনাজাতের মধ্যে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। জোরে বলুন সুবহান। দোয়াটা শিখাই দিছে কেডা? নাকি কোন আলেম উলামা শিখাইছে? আল্লাহ বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। পড়ুন না সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। এই দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ, আমার মা বাবা ছোটবেলা যেইভাবে আমাকে লালন পালন করেছিল, কোন সময়? ছোটবেলা। দেখেন দোয়াটার অর্থের দিকে একটু খেয়াল করে দেখেন অর্থটা কি। ও মালিক, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেইভাবে কষ্ট করে লালন পালন করেছিল, আমার আব্বা আম্মা কবরের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে শুয়ে আছে, আমার যেইভাবে জমিনের মধ্যে লালন পালন করেছিল, কবরের মধ্যে আমার মা বাবাকে আপনি সেইভাবে লালন পালন করেন। মা বাবার জন্য দোয়া করবেন না কেন? যেই বাড়িটার মধ্যে থাকেন, বাড়িটার মালিকও তো আপনার বাবা ছিল। কথা বলেন না কেন? যেই গাছের ফল খাইতেছেন, এই ফলগুলো তো হয়তো আপনার আব্বু লাগাইছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পুকুরের মাছ খাইতেছেন, এই পুকুরটাও তো আপনার আব্বা কাইতে গেছে। আপনার মা বাবা আজকে দুনিয়াতে নাই। আপনার উচিত 5 ওয়াক্ত নামাজ পইরা মন্ডা পইরা মা বাবার জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, নবীর একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি না থাকে, মা বাবার জন্য দোয়া করব। ওগো মায়ের নবীজি, আর কোন সন্তানের উপরে দায়িত্ব আসেনি গো নবীজি?
আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরে, তোমার মা বাবা যদি দুনিয়ায় না থাকে, তোমার মা বাবার বন্ধু বান্ধবরা তো পৃথিবীর মধ্যে আছে। তোমার মা বাবার বন্ধু বান্ধবেরা যারা দুনিয়ার মধ্যে আছে, তাদেরকে দেখলে তুমি তাদের সঙ্গে উত্তম আচরণ করবা, তাদেরকে দেখলে তুমি তাদের সঙ্গে ভালো খবর নিবা। তোমার আব্বার বন্ধুরা দেখলে তুমি একটা চা খাওয়াইবা, তোমার আব্বার বন্ধুরা দেখলে তুমি সালাম দিবা, তোমার আব্বার বন্ধুরা বলবা, আমার আব্বু তো আপনার সঙ্গে চলাফেরা করেছিল, আমার আব্বু দুনিয়াতে নাই, আজকে এতিম হয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন। আমি তো আমার আব্বুর সন্তান, আর আপনি হলেন আমার আব্বার বন্ধু। আমি আব্বার সন্তান হইয়া আপনার কাছে একটা দরখাস্ত চাই, আপনি আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বু দুনিয়াতে নাই, কিন্তু আপনার আব্বুর বন্ধুরা দুনিয়াতে আছে না নাই? আপনার আব্বুর বন্ধুরা যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর সন্তানের কি দায়িত্ব রয়েছে গো নবীজি? আল্লাহর নবী বলেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবা। আল্লাহু আকবার বলেন। বাজান, ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন, অর্থাৎ তাদের নামে কিছু খরচ করবেন। মসজিদের মধ্যে গেলেন, দাফন বাস্কুর মধ্যে টাকা দেওয়ার সময় মনে মনে বলবেন, আমার আব্বার আত্মার মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। মাহফিল হয়, আপনার আব্বা দুনিয়াতে নাই, এই মাহফিলটা আপনার আব্বা থাকাকালীন চালু হয়েছিল। মাহফিলের সদস্যর লোকেরা যখন আপনার কাছে যাবে, তাদেরকে বলবেন, আমার আব্বু দুনিয়াতে নাই, আমার আব্বুর আত্মার মাগফিরাতের জন্য 500 টাকা মাহফিলের মধ্যে দান করলাম। এটাকে বলা হয় বাজান ইসালে সওয়াব। এই টাকাটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, সন্তানের উপরে আর কিছু দায়িত্ব আসেনি? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা, যদি সম্ভব হয় প্রত্যেক জুমার দিন তোমার আব্বা আম্মার কবরের পাশে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কারণ জুমার দিনটা হলো বড় বরকতময় দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল জুমাউ হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবদের জন্য পবিত্র হজের দিন। আল্লাহর নবী বলেন, যদি সম্ভব হয় প্রত্যেক শুক্রবারে ফজর নামাজের পর অথবা জুমার নামাজের পর আব্বা আম্মার কবরের পাশে যাইবা। কারণ আব্বা আম্মার কবরের পাশে গেলে বাজান অটোমেটিক মনটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি পারেন আব্বা আম্মার কবরে মাঝে মাঝে যাইবেন। কোন দিন যাইবেন? জুমার দিন যাইবেন। যদি পারেন ফজর নামাজের পরে যাবেন, যদি না পারেন জুম্মার নামাজের পরে যাবেন, এরপরও যদি না পারেন আসর নামাজের পরে যাইবেন। আব্বা আম্মার কবরের পাশে গেলে একদিক দিয়া আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করলেন, আর 2 নম্বর হলো আপনি যখন কবরস্থানটা দেখবেন আপনার ঈমানের পাওয়ারটা আরো মজবুত হবে। রজুরি কন্যা সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে আসলে ঘর, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে পড়িবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার বলেন। ও বাজান, এই দুনিয়া থাকার জায়গা, দুনিয়া থাকার জায়গা না কি?
বাজান আপনি ইচ্ছা করলেও থাকতে পারবেন না, আপনাকে সময় দেওয়া হবে না। কারণ আল্লাহ বলেন ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন তোমার মৃত্যু নির্ধারিত করা আমি মালিক তোমারে জানাই নাই। আমি যদি মৃত্যুর আরে তুমি জানাইতাম তুমি সংসার করতে পারতে না। আমি যদি মৃত্যুর তারিখ জানাইতাম তুমি তোমার সন্তানদেরকে নিয়ে চলাফেরা করতে পারতে না। সেই জন্য আমি মালিক মৃত্যুর আরে গোপন রাখছি। আরো বড় করে কোন সুবহান। বোঝা গেল আমরা সবাই কবরের যাত্রী, নাকি এটার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, কবরের যাত্রী আমরা, নাকি এটার মধ্যে কোনো সন্দেহ আছে? ও বাজান, আমরা যখন কবরে চলে যাব আমাদের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন আর আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন। জোরে বলুন সুবহান। ফেরেশতা আসবেন কয়জন? দুইজন ফেরেশতা এসে আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন? বাজান কবরের প্রশ্ন হবে তিনটা, আর হাসরের মাঠে আমাদেরকে প্রশ্ন করা হবে পাঁচটা। সুবহানাল্লাহ বলেন। আমি দুইটার জবাব দিয়ে যাব, আর প্রশ্নগুলো কিভাবে করা হবে এটাও বলে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। ও বাজান, কবরের মধ্যে গেলে আমাদেরকে কয়টা প্রশ্ন করা হবে? আরো বড় করে বলেন না, কয়টা প্রশ্ন? কবরের মধ্যে গেলে আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন ফেরেশতারা। কবরের এক নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার। সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন হইছে? মার রব্বুকা, তোমার রব কে? যারা নাকি নেক আমল করেন ঈমান নিয়ে কবরের মধ্যে চলে যান, পৃথিবীর মধ্যে বেশি বেশি নেক আমল করে কবরের মধ্যে চলে যান, তারে যদি প্রশ্ন করা হয় মার রব্বুকা, তোমার রব কে, সে ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে, আমার রব হলো আমার আল্লাহ। আমাদের রব কে? আর যারা নেক আমল করে না তারা বলবে লা আদরি। ও ফেরেশতারা, তোমাদের ভাষায় আমি কোনো বুঝতে পারতেছি না, আমার একটু বুঝাইয়া বলো না। আর যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, যারা নেক আমল করে, তাদেরকে যদি বলা হয় মার রব্বুকা, তোমার রব কে, সে ডেকে ডেকে বলবেন আমার রব হলো আমার আল্লাহ। কবরের মধ্যে দুই নম্বরের প্রশ্ন মান দীনুকা, তোমার দিন কি? যারা নেক আমল দুনিয়ার মধ্যে করতেছেন তারে যদি প্রশ্ন করা হয় মান দীনুকা, দিন কি, সে ডেকে ডেকে বলবেন আমার দিন হলো ইসলাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের দিন কি? জোরে বলেন না, আমাদের দিন কি? বাজান, আমাদের ধর্মটা বাজান বড় সুন্দর। আপনি অন্যান্য ধর্মের মধ্যে দেখেন না তারা কি করতেছে। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা ধর্ম পছন্দনীয়, আমি মালিকের দরবারে একটা ধর্ম গ্রহণযোগ্য, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। যারা নেক আমল করে না তারে যদি প্রশ্ন করা হয় মান দীনুকা, দিন কি, সে আগের নেই বলবেন লা আদরি। ফেরেশতারা কি বলো? তোমাদের কথাবার্তা আমি বুঝতে পারতেছি না। কবরের তিন নম্বর প্রশ্ন মান নবিয়ুকা, তোমার নবীকে? আমরা যদি নবীরে মোহাব্বত করে যেতে পারি, আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি রাসূলের সুন্নাতগুলো আঁকড়ে ধারণ করতে পারি, আমাদেরকে যদি ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করে মান নবিয়ুকা, তোমার নবীকে, আমরা ডেকে ডেকে বলতে পারবো ফেরেশতারা রে, নবী হলো আমার জান, ফেরেশতারা রে, নবী হলো আমার প্রাণ, আমার নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। কবরের মধ্যে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে গো, তখন আসমান থেকে একজন ডেকে ডেকে বলবেন আন সাদাকা আবিদি, আমার বান্দা আমার বান্দি যা জবাব দিয়েছেন সবগুলো সঠিক ভাবে জবাব দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহান। কবরের মধ্যে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা বান্দি যা জবাব দিয়েছে সবগুলো সঠিকভাবে জবাব দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে তোমরা আমার বান্দা বান্দিরে কবরের মধ্যে তোমরা প্রশ্ন করেছিলাম, আমার বান্দা আমার বান্দি সুন্দর করে কবরের প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, কবরের মধ্যে আমার বান্দা বান্দিরে জান্নাতের বিছানা বিছায়া দাও।